بسم الله. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن نزغات الشيطان وتوهيمه من يهده الله تبارك وتعالى فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه وبركاته عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا أيها الناس أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإنه وصية من الله للأولين والآخرين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى في القرآن الكريم وتنزيله الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أوليوشكن الله عقابا ثم تدعونه فلا يستجاب لكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله যাবতীয় গুণগান প্রশংসা কৃতজ্ঞতা মহিয়ান করিয়ান কৃপানিধান বিশ্ব সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা বিশ্বকে নিয়ন্ত্রণকারী সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যার অপার অনুগ্রহে অশেষ অনুকম্পা এবং মেহেরবানিতে আমরা এই বিশাল জনসমুদ্রের মধ্য থেকে সামান্য কিছু সংখ্যক মুসলিম ভাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়তম আমল সালাত আদায়ের উদ্দেশ্যে ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে মহান আল্লাহর কাছে প্রিয়তম স্থান মসজিদে সময় মতো সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য তার দরবারে একবার শুকরিয়া আদায়ার্থে সকলেই উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অজস্র অসংখ্য সালাত ও সালাম দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক তার প্রেরিত রাসূল সর্বযুগের সর্বকালের সর্বসেরা মহামানব মানবতা মুক্তির দূত যেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করলেই ইহকালীন এবং পরলৌকিক সার্বিক কল্যাণ বয়ে আনবে এবং যেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য তথা মানব জাতির জন্য যা কিছু কল্যাণকর সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, পথ নির্দেশ দিয়েছেন এবং যা কিছু অকল্যাণকর অনিষ্টকর দুনিয়া এবং আখিরাতের সব কিছু সম্পর্কে তিনি সতর্ক করে গেছেন। সেই মহান রাসূলের প্রতি একবার সালাত ও সালাম পাঠ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর খুতবার শুরুতেই আমি সর্বপ্রথমে আমাকে এবং উপস্থিত যারা আছেন এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থাতে, প্রতিটি কাজে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলার উপদেশ দিয়ে আজকের সংক্ষিপ্ত খুতবা শুরু করতে যাচ্ছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 3-4টি সবচেয়ে ছোট্ট সূরা রয়েছে, সেই ছোট্ট সূরাগুলির মধ্যে একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরাতুল আসরের তরজমা সংক্ষিপ্ত ব্যাখ্যা আলোচনা করার মাধ্যমেই আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। যদিও সূরাতুল আসর ব্যাখ্যা করতে কমপক্ষে 8-10টা খুতবার দরকার, কিন্তু সেই সুযোগ তো আমাদের নেই। আর 8-10টা খুতবা অর্থাৎ প্রায় মোটামুটি 6-7 ঘন্টা আলোচনা, সেই 6-7 ঘন্টাকে মানে 40 বা 35 মিনিটের মধ্যে শেষ করাও অত্যন্ত কঠিন। তারপরেও যেহেতু অনেক জ্ঞানীগুণী রয়েছেন, সকলের জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমি এই সূরাতুল আসরের মধ্য থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এবং কিভাবে আমাদের জীবন পরিচালনা করলে সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন যেই কঠিন ভয় দেখিয়েছেন সেই ভয় ভীতি থেকে, সেই ক্ষতিগ্রস্ততা থেকে আমরা মুক্তি পাব, সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত দিক নির্দেশনা নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।
সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, কোরআনুল কারীম এমন একটি মহাগ্রন্থ যা তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে একটি করে সওয়াব অর্জিত হয়। এবং এই কোরআনুল কারীমের সাথে যার সম্পৃক্ততা হবে, যে সম্পর্ক গড়ে তুলবে, সে মানুষ হোক অথবা অন্য কিছু হোক, সেই জাতির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মহান ব্যক্তিত্ব বা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সেই রমাদানে অবতীর্ণ হয়েছে, অতএব সমস্ত মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ মাস হিসেবে রমাদান স্বীকৃতি পেয়েছে। তদ্রূপভাবে লাইলাতুল কদরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এই জন্য পৃথিবীর বুকে বৎসরে প্রায় আরবিতে 360টি রাত্রিতে এক বছর হয়। 360টি রাত্রির মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ রাত হিসেবে স্বীকৃতি লাভ করেছে লাইলাতুল কদর। এবং এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম তিনি প্রতিদান দেবেন এবং সওয়াব দান করবেন, সে কথা বলা হয়েছে। তো সেই কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত তার অনুরূপ অথবা তার 10টি সূরার অনুরূপ অথবা তার ছোট্ট থেকে ছোট্ট সূরার অনুরূপ একটি সূরা আনার জন্য চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, সেই যুগেই, যেই যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টজীবের মধ্যে এক এক যুগে মানুষ এক একটা বিষয়ে পারদর্শী এবং উৎকর্ষ সাধন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, আরব দেশ সেই সময়ে আরবি ভাষায় কাব্যিক রচনা এবং কবিতা এবং গল্পে, উপন্যাসে সবচেয়ে উৎকর্ষ সাধন করেছিল। এবং সেই সময় আরবি ভাষাতে যে সুন্দর গল্প অথবা কবিতা করতে পারবে তার সবচেয়ে বেশি মর্যাদা ছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই আরব লোকদেরকে পরাভূত করার জন্য এবং এটা যে বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেটা প্রমাণ করার জন্য কোরআনুল কারীম অবতীর্ণ করে তাদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। অনুরূপ কোরআন তো আনা তো দূরের কথা, বা তার মতো 10টি, তার 114টি সূরার মতো থেকে 10টি সূরার মতো তো আনার দূরের কথা, এমনকি একটি ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো আনার মতো সাধ্য কারণেই এই চ্যালেঞ্জ ঘোষণা করেছেন 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং কিয়ামত পর্যন্ত পাবে না। সেই কোরআনুল কারীম থেকে আমরা ছোট্ট সূরার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনব। আমরা প্রথমেই আসি এই সূরাতুল আসরের সরল সাধারণ অনুবাদের ব্যাখ্যা। তরজমা বলাটা ঠিক না, যাই হোক আমি সংক্ষিপ্ত ওই অনুবাদের ব্যাখ্যা যেটা বলতে চাচ্ছি, বা ব্যাখ্যার অনুবাদ বলতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর, যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তে নিমজ্জিত হবে। ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত মানুষগণ ক্ষতিগ্রস্তে নিমজ্জিত হবে না যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, এবং নেক কাজ সম্পাদন করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং আল্লাহর প্রতি, কোরআনের প্রতি মানুষকে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং এইগুলি সর্বক্ষেত্রেই ধৈর্যের উপদেশ দেবে পরস্পরে। এই হলো সরল অনুবাদ। আমরা এই সূরাতুল আসরের ব্যাখ্যা জানতে যাচ্ছি। তো এই সূরাতুল আসর এমন একটি মহাসূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মাহর মধ্যে সবচেয়ে মহান মহান ব্যক্তিত্বকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, যারা 4 মাযহাবের ইমাম হিসেবে পরিচিত। তাদের মধ্যে একজন মহান ব্যক্তিত্ব ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি এই কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি, এখানে আমরা কিন্তু এই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথাটাকে ব্যাখ্যা করতে গিয়ে ভুল করি। আমরা অনেকেই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরোপুরি কোরআনটা অবতীর্ণ না করে শুধুমাত্র সূরাতুল আসর অবতীর্ণ করতেন,
তাহলে উম্মতের জন্য যথেষ্ট হতো। আসলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কথা বলেননি, বরং ইমাম শাফি রাহিমাহুল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি ইহলৌকিক এবং পরলৌকিক ব্যর্থতা থেকে উত্তীর্ণ হয়ে সফলতা অর্জনের কোনো বিষয় চায়, জানতে চায়, তাহলে সেই ব্যক্তির জন্য সূরাতুল আসরই যথেষ্ট, অন্য কোনো কিছুই প্রয়োজন নেই। কারণ আমরা প্রথম যে কথাটি বললাম ওই কথার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি যে তাহলে পুরোপুরি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োজন মুআফিক 23 বছরে অবতীর্ণ করেছেন, বাকি কোরআনকে তাহলে অকেজু, নাউযুবিল্লাহ মিন যালিক, না অকেজু নয়। এই জন্যই এই ইমাম শাফি রাহিমাহুল্লাহর উক্তিটি আমরা ব্যাখ্যা করতে বা এটা তরজমা করতে ভুল বুঝি। সেটি হচ্ছে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি ইহলৌকিক অর্থাৎ এই দুনিয়াবি এবং আখেরাতি বা এই দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করে এবং ক্ষতিগ্রস্ততা ব্যর্থতা থেকে নিজেকে পরিত্রাণ পেতে চায়, তাহলে সূরাতুল আসরকে যদি সে নিজের জীবনে বাস্তবায়ন করে তার জন্য সেটা যথেষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম সূরাতুল আসরের গুরুত্ব কতটুকু, এবং অত্যন্ত সংক্ষিপ্ত শব্দ কিন্তু এর ব্যাখ্যা বিশাল এবং বিশদ ব্যাখ্যা রয়েছে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সূরাতুল আসরের ফজিলত এবং এর মধ্যে যে মৌলিক নীতিমালাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে ভালো করে জানেন বিধায় সাহাবায়ে কেরামের মধ্য থেকে কখনো কোনো ব্যক্তি, কোনো সাহাবী যদি অন্য সাহাবীর সাথে মিলন হতেন, সাক্ষাৎ হতেন, তখন একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে স্মরণ করে দিতেন। কারণ হচ্ছে সূরাতুল আসর এমন একটি মহান সূরা, পৃথিবীর বুকে মানব সভ্যতায় যত রয়েছে তারা মানব জাতি ইহলৌকিক, শুধুমাত্র পরলৌকিক না, শুধুমাত্র ইহকালীন জীবনে, এই পার্থিব জীবনে নিজেদের আত্মিক এবং দৈহিক প্রশান্তির জন্য, নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিকভাবে প্রত্যেকেই সফলতা অর্জন করার জন্য, ব্যর্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য বহু তারা মতাদর্শ উদ্ভাবন করেছে। লাল মার্ক্সবাদ, লেনিনবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, আরও যত প্রকার বিভিন্ন মতাদর্শ তৈরি করেছে। কোনো ব্যক্তি কোনো দিন এর শান্তি দিতে পারেনি এবং তার নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এমনকি নিজেদের দৈহিক এবং আত্মিক প্রশান্তি কখনো অর্জন করতে পারেনি। কারণ হচ্ছে আমরা জানি যে এই ফ্যানটা যেই ব্যক্তি আবিষ্কার করেছে, এই ফ্যানটা কোনো কিছু ডিস্টার্ব হলে তাহলে সেটা কোনটা দিয়ে ঠিক করলে বা কোন যন্ত্রটাতে সেটা ডিস্টার্ব হয়েছে, বিকল হয়েছে, সেটা ঠিক করার জন্য ওই আবিষ্কারকই ভালো জানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দেহ এবং অন্তরকে সৃষ্টি করেছেন, অতএব আপনার আত্মা, আপনার আমার আত্মিক এবং দৈহিক প্রশান্তি কিভাবে অর্জিত হবে এবং ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে কিভাবে আমরা ব্যর্থতা থেকে আমরা মুক্তি পেয়ে প্রকৃতপক্ষে আমরা সফলতা অর্জন করতে পারবো, সেটার একমাত্র যেই বিধান, যেই মৌলিক নীতিমালাগুলি আপনার বাস্তবায়ন করলে অর্জিত হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই মৌলিক নীতিমালাগুলি দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সূরাতুল আসর প্রকৃতপক্ষে মানব জাতিকে এমন কিছু মৌলিক নীতিমালা দিয়েছেন, এই মৌলিক নীতিমালাগুলি যদি আমরা সঠিকভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা ইহকালীন জীবনে যেমনভাবে দৈহিক এবং আত্মিক প্রশান্তি এবং মুক্তি লাভ করব, ব্যর্থতা থেকে সফলতা অর্জন করতে পারবো, তদ্রূপভাবে পরলৌকিক জীবনেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মহান ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি পেয়ে সফলতা অর্জন করতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তিনি প্রথমেই শপথ করেছেন যে তোমরা যত প্রকার মতাদর্শ আবিষ্কার করে তোমরা চেষ্টা করছো, কখনো এগুলি দিয়ে তোমরা শুধুমাত্র ইহলৌকিক জীবনেই তোমরা সফলতা অর্জন করতে পারবে না, বরং আমি শপথ করে বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যে এই সূরাতুল আসরের 4টি মৌলিক নীতিমালা দিয়েছি, এই 4টি মৌলিক নীতিমালা যদি কোনো ব্যক্তি এবং পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা পৃথিবী যদি বাস্তবায়ন করে, তাহলে ইহলৌকিক জীবনে তো সফলতা অর্জন করতে পারবেই,
এমনকি পরলৌকিক জীবনেও তারা জাহান্নামের কঠিন শাস্তি, যন্ত্রণাদার শাস্তি, মর্মন্তুদ শাস্তি, অপমানজনক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি থেকে মুক্তি পেয়ে প্রকৃতপক্ষে শান্তির নীড়, সুখ ভোগবিলাসের নীড় এবং ভোগবিলাসের রাজ্য, সেই জান্নাত লাভে পুরোপুরিভাবে ধন্য হতে পারবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর, যুগের শপথ, সময়ের শপথ, কালের শপথ। এখানে একটি মাসআলা না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের সৃষ্ট জীবের বিভিন্ন কিছুর শপথ করাকে সেটা শপথ করতে পারেন, তিনি করেছেন এবং তার জন্য সেটা বৈধ করে নিয়েছেন। কিন্তু কোনো ব্যক্তির জন্য শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো কিছুর শপথ করা জায়েজ নেই। এমনকি কাবা ঘরের নামেও শপথ করা জায়েজ নেই, মসজিদের নামেও শপথ করা জায়েজ নেই, চন্দ্র সূর্য নবীর নামেও শপথ করা জায়েজ নেই। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই জন্যই আমরা যখন কোনো সময় কোনো প্রয়োজনে বাধ্য হব শপথ করতে, তাহলে আমরা বলবো আল্লাহর কসম, অথবা ওয়া রব্বিল কাবা, কাবা ঘরের রবের শপথ, মসজিদের রবের শপথ, আপনার রবের শপথ, এভাবে শপথ করতে হবে। কিন্তু আপনি আমি যে সন্ধ্যাবেলার শপথ ব্যবসায়ীরা করে থাকে, সকালবেলার শপথ, ছেলের মাথায় হাত দিয়ে বলে শপথ, মাটির উপরে দাঁড়িয়ে শপথ, মসজিদের ভিতরের শপথ, এগুলি সম্পূর্ণ নিষেধ, এগুলি করা যাবে না। তবে উলামায়ে কেরামগণ আমাদের দেশে যে প্রচলিত রয়েছে, মানে কোরআনুল কারীম হাত দিয়ে শপথ করা, এটা অনেকেই জায়েজ বলেছেন। এই জন্যই যে কোরআনুল কারীম কোনো সৃষ্টিজীব নয়, বরং কোরআনুল কারীম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ বা তার সিফাত। অতএব যেহেতু এটা আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, এই জন্য কোরআনের শপথ উলামায়ে কেরামগণ জায়েজ বলেছেন। সম্মানিত তিনি ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শপথ করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আবার তিনি প্রথমে শপথ করেছেন, আবার নিশ্চিত সূচক শব্দ ব্যবহার করেছেন, অবশ্যই অবশ্যই সকল মানুষ ক্ষতিগ্রস্তে নিমজ্জিত হবে। তারপরে লাস্টেও আবার লাফি খুসর বলছেন। এখানেও আরবি শব্দ লাম তাকিদ বলে দিয়েছেন। পূর্বে শপথ, দ্বিতীয়বার ইন্না নিশ্চিত সূচক বা তাকিদ সূচক শব্দ, আবার লাফি, সেখানে লাম তাকিদ শব্দ। কতবার তিনি মানে নিশ্চিতভাবে, যাতে করে প্রত্যেকটি মানুষই এটাকে বিশ্বাস করে নেয়। এবং এখানে কিন্তু কোনো সৃষ্টজীব যদি শপথ করত, তাহলে সেখানে সন্দেহের অবকাশ থাকতো। কিন্তু যেহেতু মহান রব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, পালন করে রিজিক দিয়েছেন, যিনি আপনাকে আমাকে সকল প্রকার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। অতএব এতে কোনোই সন্দেহ নেই যে আমরা যদি প্রকৃতপক্ষে এই সূরাতুল আসরের এই পরবর্তী আয়াতগুলিতে যেই মৌলিক নীতিমালাগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেগুলি যদি বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান ক্ষতিগ্রস্ততার কথা বলেছেন, সেগুলি থেকে মুক্তি পেয়ে সফলতা অর্জন করতে পারবো। আর যদি ওই চারটি মূল নীতিমালা থেকে যদি আমরা বিরত থাকি বা আমরা পালন করতে না পারি, বাস্তবায়ন যদি না করি, তাহলে ক্ষতিগ্রস্ততা অবশ্যই আপনাকে আমাকে এই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হতে হবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই ক্ষতিগ্রস্ততারগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতগুলিতে যে চারটি মূল নীতিমালা বলেছেন, সেগুলি সংক্ষিপ্ত আগের ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, এটা হলো 1 নাম্বার। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, নেক আমল, সৎ আমল করবে, 2 নাম্বার। 3 নম্বর হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, এবং এই ঈমান এবং নেক আমলের দিকে মানুষকে আহ্বান করবে, পরস্পর নসিহত করবে, সৎ উপদেশ দিবে। অথবা সওবিস সবর, এবং এগুলি সবগুলির ক্ষেত্রেই, এমনকি ইসলামের প্রচার প্রসার এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদানের ক্ষেত্রে যেই সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, লাঞ্ছনা, গঞ্চনা, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, আর পারিবারিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যত প্রকার নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন আসবে, সকল ক্ষেত্রেই ধৈর্য ধারণের উপদেশ দেওয়া এবং নিজেরা ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ যেই মহান মারাত্মক ক্ষতিগ্রস্তের কথা বলেছেন, সেগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তাহলে ঈমানের সম্পর্কে আমরা জানি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই মৌলিক নীতিমালা বলেছেন, সেটি হচ্ছে ঈমান আনা। তো ঈমান আনা বিষয়টি কিরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা সুন্নাহ থেকে যে নির্যাস কথাগুলি থেকে উলামায়ে কেরাম ঈমানের যে সংজ্ঞা দিয়েছেন, সেটি হচ্ছে আল ঈমানু তাসদীকুম বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস,
মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবে রূপদান করা, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায় এবং পাপাচারের মাধ্যমে ঈমান হ্রাস পায়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র আপনি আমি যদি ওই যে সাধারণ মানুষদের মধ্যে প্রচলিত রয়েছে এবং হাদিস সহিহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মানে সততা সহকারে মানে অন্তরের সততার সহকারে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লো, সে জান্নাতে প্রবেশ করলো। তাহলে শুধুমাত্র মুখে উচ্চারণ করলেই কি আসলে জান্নাতে প্রবেশ করা নয়? অবশ্যই না। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, ঈমানের সংজ্ঞা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবে রূপদান করা। তাহলে ঈমান শুধুমাত্র অন্তরে বিশ্বাস নয়, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ আপনি আমি এই যে সূরাতুল আসরে প্রথমে ঈমানের কথা বলেছেন, তারপর ওয়ামিলুস সালিহাত, নেক কাজ যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান, মসজিদ মাদ্রাসা নির্মাণ এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আল্লাহর হক, নবীর হক সব কিছু যে বাস্তবায়ন করা, এগুলি সব কিছুই কবুল এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য যেটা শর্ত, সেটি হচ্ছে আপনার আমার ঈমান থাকতে হবে। এবং প্রত্যেকটি আমলের ক্ষেত্রেই এই ঈমান জরুরি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি প্রত্যেকটি হাদিসে এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেই নির্দেশগুলি দিয়েছেন, প্রত্যেকটি নেক আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য আল ইখলাস থাকতে হবে, অর্থাৎ তাওহীদ থাকতে হবে, ঈমান ঠিক থাকতে হবে। যে আপনি আমি সেই নামাজ পড়ি আর রোজা রাখি আর হজ করি আর যাকাত দেই, আরও অন্যান্য যত প্রকার নেক আমল করি, এগুলির ক্ষেত্রে যদি প্রকৃতপক্ষে আল্লাহর একত্ববাদ না থাকে, তাওহীদ না থাকে, খালেস নিয়ত যদি না থাকে, আল ইখলাস যদি না থাকে, খাঁটি নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যেই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পাওয়ার উদ্দেশ্য যদি না থাকে, তাহলে এই সমস্ত সকল প্রকার কাজ বিনষ্ট হয়ে যাবে, কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই জন্যই আমাদের এই ঈমানের ব্যাপারে আরও অনেক কিছুই জানার প্রয়োজন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলে ঈমানের সংজ্ঞা কি বলেছেন, সেখানে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এগুলি বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব কি বলেছিলেন, যে আল্লাহর প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এবং আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস, এগুলি প্রত্যেকটি সংক্ষিপ্ত আকারে আমাদের সকলকে জানতে হবে। তা না হলে আপনার আমার ঈমান ঠিক থাকবে না। এবং ঈমান এমন একটি সূক্ষ্ম বিষয়, তাওহীদ বা আল্লাহর একত্ববাদ এমন একটি সূক্ষ্ম বিষয়, যে আপনাকে আমাকে অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সব সময় এই তাওহীদের জ্ঞানের উপরে অটল থাকতে হবে। তা না হলে শিরকের মতো সামান্য একটু প্রবেশ করলেই সারা জীবনের সমস্ত ঈমান আমল সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কারণ শিরক, আমরা যেরকম উদাহরণ দিয়ে থাকি, 40 মণ দুধের ভিতরে যদি ওই 1 ফোঁটা মানে গরুর চুনা বা পেশাব যদি পড়ে যায়, তাহলে সম্পূর্ণ দুধ যেরকম নষ্ট হয়ে যায়, তদ্রূপভাবে সারা জীবনের আমলের ভিতরে যদি ঈমানের কোনো ত্রুটি থাকে বা একটুখানি যদি শিরকের একটুখানি যদি প্রবেশ করে, তাহলে এই শিরক আপনার আমার সমস্ত জীবনের সমস্ত নেক আমল ধ্বংস করে দিবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, অতএব এই ঈমানের এরপরে যখন আপনাকে ঈমানের 3টি বিষয় রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি মানুষের বা ইসলামের স্তর হচ্ছে 3টি। একটি হচ্ছে ইসলাম, তারপরে হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে ইহসান। অর্থাৎ একজন মুসলিম যখন মুসলিম হবে, সাধারণ মুসলিম, এরপরে যখন আরেকটু তার বিভিন্ন আমল আখলাকের মাধ্যমে উন্নত হবে, তার আকীদা বিশ্বাসে আরও ভালো হবে, তখন সে মুমিন 2য় স্টেপের, অর্থাৎ প্রথম, এটা 2nd স্টেপ। আর মুসলিম হচ্ছে 3rd স্টেপ, 3rd ক্লাস মুসলিম। আর 2nd ক্লাস মুসলিম হচ্ছে মুমিন, আর 1st ক্লাস মুসলিম হচ্ছে মুহসিন, অর্থাৎ ইহসান। যেই ব্যক্তি এমনভাবে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে হচ্ছে সে সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছে।
এমনকি সে যদি সামনে আল্লাহকে নাও দেখতে পারে, কমপক্ষে তার এরকম দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে থেকে দেখতেছেন, অতএব আপনাকে আমাকে সেভাবেই জাহান্নামের শাস্তি থেকে ভয় করে এবং জান্নাতের বিভিন্ন ভোগ বিলাস এবং শান্তি পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে সেভাবেই ঈমান নিয়ে ইবাদত করলে সেই হবে মুহসিন। সম্মানিত দুটি ভাই বন্ধুগণ, তো এই ইসলামের ক্ষেত্রে 5টি রুকন যে রয়েছে, সেই 5টি রুকনের প্রথম যেটি, সেটি হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়া। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই অনেকে বুঝি না, অনেকে এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণও করতে পারি না। অথচ আপনাকে আমাকে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, এর অর্থ জানতে হবে এবং এর ব্যাখ্যাও জানতে হবে সংক্ষিপ্ত আকারে। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা অনেকেই বলে থাকি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটা, এই অর্থটা অসম্পূর্ণ, ভুল। অতএব এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো মাবুদ নাই। কারণ আমাদের দেশে চতুর্দিকে যেই সমস্ত অন্যান্য ধর্মের, যেমন হিন্দু ধর্মের 12 মাসে 13 পূজা এবং লক্ষ কোটি দেবতা তারা পূজা করে, এমনকি সবচেয়ে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম বস্তুরও তারা পূজা এবং ইবাদত করে থাকে। এগুলি তো তাদের মাবুদ, এগুলি তো তাদের মাবুদ, তারা তো মাবুদ হিসেবেই মানে। অতএব সেই মাবুদকে আপনাকে আমাকে প্রথমে অস্বীকার করতে হবে। মুসলমানদের মধ্যেও ন্যাংটা পাগলা, ছাগল, তারপরে কি আরো যে সালা পীর, বোতল পীর, সিগারেট পীর, বিড়ি পীর, আরো কত যে পীর রয়েছে, এগুলি সব কিছু থেকে আপনাকে লাথি মেরে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং তার একত্ববাদকে মেনে নিতে হবে। আর এটারই ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে বলছেন যে ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, তাহলে এই আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা একদম লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ প্রথমে আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া যত কিছুর পূজা অর্চনা আরাধনা উপাসনা করা হয় সব কিছুকে আপনাকে অস্বীকার করতে হবে। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ ছাড়া যে সমস্ত তাগুতের পূজা করা হয় সব কিছুকে আগে অস্বীকার করতে হবে। আল্লাহ কি বলছেন? প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে লা ইলাহা, অর্থাৎ কোনো মাবুদ নাই। এটা আপনাকে আগে প্রথমে নেতিবাচক এই কথাটা বলতে হবে, কোনোই মাবুদ নাই, এটা আগে ভালো করে আপনাকে অস্বীকৃতি জানাতে হবে। এটা অস্বীকার ব্যঞ্জক শব্দ, নেতিবাচক শব্দ, এখানে সব কিছুকে অস্বীকার করতে হবে। তারপরে ইল্লাল্লাহ, হ্যাঁ, ইবাদতের উপযুক্ত একমাত্র একক যে মহান সত্তা রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে প্রথমেই আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা আরাধনা ইবাদত করা হয় সব কিছুকে আগে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহকে স্বীকৃতি দান করতে হবে। তাহলেই আপনি আমি খাঁটি মুসলমান। এই জন্য লা ইলাহা, প্রথমে কোনো মাবুদ নাই, তবে হ্যাঁ আছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে এটাই হচ্ছে ব্যাখ্যা। তাহলে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যদি সালাত আদায়ের ক্ষেত্রে এসে ওই গ্রামের মানুষ ভালো বলবে, নামাজি বলবে, এই বলবে, সেই বলবে, তাহলে কিন্তু ওই তাগুত একটুখানি ঢুকে গেল। আপনি রোজা রাখার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে যদি এই ধরনের নিয়ত থাকে যে বিরাট আপনি বস্ত্রালয় দিয়েছেন টাউনের ভিতরে, আলহাজ বস্ত্রালয় লিখবেন, আর সেখানে ওই যে অন্তরের মধ্যে ঢুকে গেলেন আলহাজ দেখলে, তাহলে সবাই এখানে গ্রাহক চাপবে বেশি, এই যে আপনি তাগুত ঢুকিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই জন্যই প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য শর্তই হচ্ছে ইখলাস থাকতে হবে, তাওহীদ থাকতে হবে, শিরক মুক্ত থাকতে হবে। এবং লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণের ক্ষেত্রেও সর্বপ্রথম উলামায়ে কেরাম যে 8টি শর্ত দিয়েছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল ইখলাস, মানে একনিষ্ঠতা থাকতে হবে। তারপর আসিদক, সততা থাকতে হবে, আন্তরিকভাবে আপনি সত্যবাদী হতে হবে। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার পরেই আপনার আমার উপরে যেই সমস্ত কর্মগুলি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা, মুসলিম ব্যক্তি 10 বছর বা 12 বছর বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরুষ ব্যক্তির কখনো সালাত মাফ নেই। ওটাই সূরাতুল আসরে ইল্লাল্লাযিনা আমানু বলে, তারপর ওয়া আমিলুস সালিহাত বলছে। ওয়া আমিলুস সালিহাতের সবচেয়ে মানে নেক আমলের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সৎ আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত যদি আপনি না পড়েন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পূর্ণ বিপরীত করলেন।
কারণ লা ইলাহা ইল্লাল্লাহর যেই সমস্ত দাবি দাওয়া রয়েছে তার মধ্যে হতে সর্বপ্রথম দাবি হচ্ছে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন তারপরেই যদি কোনো সালাতের ওয়াক্ত হয়ে যায় সঙ্গে সঙ্গেই আপনাকে ওই সালাত পুরুষ ব্যক্তির জামাতের সাথে পড়তে হবে। না পড়লে আপনি অন্তরের সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেননি। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, অতএব আমি আগেই বলেছি যে সূরাতুল আসরের ব্যাখ্যা করতে হলে ৮-১০টি খুতবা দরকার। তো আমরা এই সূরাতুল আসরের ব্যাখ্যা আর কতটুকু জানতে পারবো একটি খুতবার মাধ্যমে, যে কথাটি বলতে চাচ্ছি। অতএব আমাদেরকে আগে প্রথমে ঈমান ঠিক করতে হবে এবং এই তাওহীদ আপনার প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে আপনি দেখুন, এমনকি প্রত্যেক মানুষের সৃষ্টির শুরু থেকেই আলামে আরওয়াহতে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের স্বীকৃতি নিয়েছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। প্রত্যেকেই যখন সন্তান নতুন নবজাতক হিসেবে ভূমিষ্ঠ হয় তখন প্রত্যেককেই কানের ভিতরে যে আযান দেওয়া হয় সেখানে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ পৃথিবীর সূচনাতেই আপনার কানের কর্ণকুহর দিয়ে অন্তঃকরণে প্রবেশ করে দেওয়া হচ্ছে যে তোমার সাথে এই পৃথিবীর জীবনে মৃত্যু পর্যন্ত কখনো কোনো শিরকের সাথে আপোষ থাকবে না এবং তুমি খাঁটি আল্লাহর একমাত্র তাওহীদবাদী বান্দা হবে। তারপরে আপনি সারা জীবনটি এভাবে চলবে, সালাত আদায় করবেন, ঘুম থেকে উঠবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, ঘুম থেকে উঠেই আপনি আল্লাহর প্রশংসা করছেন। ওযু করছেন, ওযুর পরেই আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। সালাতে দাঁড়াচ্ছেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাতুকা ওয়া লা ইলাহা গায়রুক, লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে। এখানে ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন 8টি জান্নাতের দরজায় খোলা থাকে। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পৃক্ততা। আপনি সালাতের প্রথমেই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, লা ইলাহা ইল্লাল্লাহর সম্পৃক্ত। তারপরে আপনি এই সালাতের মাঝখানে তাশাহুদ পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। তারপরে সালাতের পরে আস্তাগফিরুল্লাহর পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আপনি সর্বক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহর সম্পৃক্ততা। এর মধ্যে কি তাওহীদ, এবং এই তাওহীদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা বছর লিয়াবুদুনের অর্থ বলে শুনে আসলাম আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি সকল মুফাসসিরিনে কেরামের সর্বশ্রেষ্ঠ উস্তাদ, তিনি বলেছেন এই ইয়াবুদুনের অর্থ হচ্ছে লিওয়াহিদুন, অর্থাৎ সকল প্রকার ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, অর্থাৎ একত্ববাদে বিশ্বাসী হওয়া। তাহলে সালাতের ক্ষেত্রে আমরা সাধারণ দৃষ্টান্ত পেলাম। আপনি সওমের ক্ষেত্রে দেখুন, আপনার সওমের ভিতরে গোপনীয় ইবাদত আল্লাহর সাথে সম্পৃক্ততা ছাড়া, তাওহীদ ছাড়া আপনার চলবে না। হজে যাচ্ছেন, আল্লাহর মেন নিদর্শন যেগুলি কাবা ঘর, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া, সেখানে আল্লাহর সরাসরি নিদর্শনাগুলিতে যাচ্ছেন, সেখানেও আপনি প্রথমেই বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, সেখানেও তাওহীদ। এমনকি কাবা ঘর তওয়াফ করে লাস্টে যখন আপনি এই 2 রাকাত সালাত আদায় করবেন, সেখানেও আপনাকে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়তে হয়। কেন পড়তে হয়? এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ভিতরে রয়েছে আমি তাওহীদের, যখন তাওহীদপন্থী হব কোনো প্রকার শিরকের সাথে আপোষ থাকবে না। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, জীবনে যত সালাত আদায় করুন, আপনি দেখুন 24 ঘন্টার মধ্যে যেই সমস্ত মেন সালাতগুলি, ফজর সালাতের সময় 2 রাকাত সুন্নতের সময়ও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই তাওহীদের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আল কুল হু আল্লাহু আহাদ দিয়ে, অর্থাৎ শিরকের সাথে কোনো সম্পৃক্ততা এবং আপোষ থাকবে না। আবার মাগরিবের সালাতের সময়ও ওই মাগরিবের 2 রাকাত সুন্নতের ক্ষেত্রেও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আল কুল হু আল্লাহু আহাদ, এই 2টি সূরা পড়া সুন্নাহ। কারণ হচ্ছে আপনাকে তাওহীদের কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আবার ঘুম নামক মৃত্যুতে যেতে যাবেন আপনি, তার আগে যে বিতর পড়বেন, ওই বিতরেরও শেষ 2 রাকাতে, দ্বিতীয় রাকাতে আপনার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং শেষ রাকাতে সূরা ইখলাস পড়ার মাধ্যমে তাওহীদের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই তাওহীদ
এবং ঈমান না থাকলে এবং শিরক যদি মিশ্রিত হয় তাহলে জীবনের সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মৃত্যু পর্যন্ত তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে হায়াতে দুনিয়ার জীবনে তাওহীদের উপর অটল রাখেন এবং এমনকি মৃত্যুর পরেও যখন আপনাকে আমাকে মুনকার নাকির জিজ্ঞাসা করবেন সেখানেও তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওই আলামে আরওয়াহের অর্থাৎ রূহের জগতে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। স্বীকৃতি দিয়ে এসেছি এবং সারা জীবনটি তাওহীদের উপরে চলতে হবে এবং মৃত্যুর সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে যখন মুনকার নাকির প্রশ্ন করবে মান রব্বুকা, তখনও আপনাকে বলতে হবে রব্বি আল্লাহ। অতএব তাওহীদ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সূরাতুল আসরের শিক্ষা সম্পর্কে জেনে বুঝে মেনে নিজেদের জীবনে বাস্তবায়ন করে প্রচার প্রসার করে ইহকালীন শান্তি এবং ইহকালীন সর্বপ্রকার সার্বিক কল্যাণ অর্জন করা এবং পরকালীন জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করুন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.